আমরা যখন মার্কেট থেকে কোনো কিছু কিনে থাকি তখন কিন্তু আমরা ভালোটাই সিলেক্ট করি, খারাপটা সিলেক্ট করি না। তো তেমনই রিয়েল ক্লায়েন্টরাও আমাদের থেকে ভালোটাই কাজ আশা করে থাকে। তো ফার্স্টেই আজকে আমরা রিয়েল ক্লায়েন্টের এই হেয়ারটি কী করে করলাম সেটাই দেখব। তো আমাকে ফোন করে বলা হয়েছিল ফ্লাওয়ার কিনে নিতে, তো আমি জিপসি আর রোজ কিনে নিয়েছিলাম দোকান থেকে। তো গিয়ে মেকআপ আর্টিস্ট ছিল বনশ্রী ধর দিদি। তো দেখছি যে সে ব্রাইডকে স্কিন প্রিপেয়ার করছে। তো আমি তারপরে স্কিনটাকে প্রিপেয়ার করার পর আমি শাড়িটাকে সুন্দর করে ধরে সেট করে নিয়েছিলাম। তো অনেকেই বলতে পারো এটা কি অনেকটা টাইম দরকার? না, আমি যেইভাবে শাড়িটা পরিয়েছি সেইভাবে শাড়ি পরলে হার্ডলি 6 থেকে 7 মিনিট টাইম লেগে থাকে। তো সেটাই আমি করছিলাম। তো দিদি আমাকে ভিডিও করে দিয়েছে। থ্যাংক ইউ বনশ্রীদি যে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তো যেরকম নর্মালি আমি হেয়ারটা দেখে নিই যে হেয়ারটার কন্ডিশন কেমন আছে, আমি বুঝে নিলাম যে হেয়ারের কন্ডিশন কীরকম আছে। আমাকে আগেই বলা হয়েছিল যে কেমন হেয়ার হবে। তো তারপরে আমি হেয়ারটাকে ক্রিম্পিং করে নিচ্ছিলাম। দেখো রিয়েল ক্লায়েন্টের হেয়ারে কীরকমভাবে আমরা ক্রিম্পিং করছি। ক্রিম্পিং করার সময় মাথায় রাখতে হবে সেকশনিং যেন একদম পাতলা থাকে। আমরা যদি মোটা করে সেকশনিং নিই সেই ক্ষেত্রে কিন্তু প্রপার ক্রিম্পিং হবে না। আমি কিন্তু ক্রিম্পিং করার জন্য এক্সট্রা কোনো কিছু ইউজ করিনি। এবার বুফানটা করে নিয়েছিলাম, যেহেতু ওপেন হেয়ারস্টাইল হবে সেহেতু কোনো কাটা ক্লিপ কিন্তু পেছনে সেট করিনি, ওপেন বুফান করা ছিল। তো তারপরে ফ্রন্টের হেয়ারটাকে স্ল্যান্ট সেকশন করে পুরো হেয়ারটাকে ব্যাক কমিং করে শাইন স্প্রে দিয়ে ছাড়িয়ে নিয়ে এরপর লাইনগুলোকে ক্রিয়েট করে নিয়েছিলাম। এবার কানের দু সাইডে মানে কানের সাইডে যেটাকে লক করে দিয়েছিলাম বব পিন দিয়ে। এবার দেখো বুফনটাকে হালকা সরিয়ে লক করেছিলাম। এবার সেটাকে ভালোভাবে ফোক কমের মাধ্যমে সেট করে নিয়েছি, তারপরে হার্ড স্প্রে দিয়েছি। এবার ডান সাইডেরটা কমপ্লিট। এবার বাঁ সাইডের হেয়ারটাকেও সেম প্রসেসিংয়ে আবার আমরা স্ল্যান্ট সেকশন করে নিয়ে ব্যাক কমিং করেছি। ব্যাক কমিং করে সফট লাইন করেছি, হার্ড লাইন নয় কিন্তু সফট লাইনের মধ্যে সুন্দর করে টেক্সচার দিয়ে তারপর করেছি। তো অনেকেই ভাবো যে রিয়েল ক্লায়েন্টে গিয়ে কি সেম হেয়ার করা সম্ভব? একদম সম্ভব। অনেকেই ভাবো যে মডেলের হেয়ারে আমরা ক্লাসে প্র্যাকটিস করছি, রিয়েল ক্লায়েন্টে গিয়ে কী করব। দেখো টেকনিক একই থাকে। রিয়েল ক্লায়েন্টে আমার মনে হয় মডেলের হেয়ার থেকে রিয়েল ক্লায়েন্টের হেয়ারে আরও ভালো হেয়ার করা সম্ভব, কারণ যেহেতু সেই হেয়ারে কোনো আগে হেয়ার স্টাইলিং হয়নি বা করেছে হয়তো বা অনেক দিন আগে, রেগুলার কাজ হয় না, এ তো হেয়ারে ভালো সিল্ক থাকে। তো আমরা সেইভাবেই হেয়ারটা করি। দেখো কতটা শাইন লাগছে। এরপর সুন্দর করে ব্যাকের এক্সটেনশন পরিয়েছিলাম, বাদবাকি হেয়ারটাকে সুন্দর করে কার্লস করে লক করে নিয়েছি। এবার গট্টবি হেয়ার স্প্রেটা দিয়ে সেট করে নিয়েছি। তো আমার আপকামিং হেয়ার ক্লাস দমদমে শুরু হচ্ছে 26শে ডিসেম্বর থেকে, আর রানাঘাটে ক্লাস শুরু হচ্ছে 19শে ডিসেম্বর থেকে। যারা যারা জয়েন করতে চাচ্ছ, এত সুন্দর হেয়ার স্টাইল তোমাদের রিয়েল ক্লায়েন্টে করতে চাও, তারা অবশ্যই জয়েন করে নাও। এবার আমি সাইড থেকে এক সাইডে ফ্লাওয়ার দেওয়ার ডিমান্ড করেছিল, তো আমি ফ্লাওয়ারটাকে এক সাইডে জিপসি আর নর্মালি দেশি রোজ ইউজ করেছিলাম। কারণ ব্যাঙ্গালোর রোজ আমি প্রেফার করি না, কারণ অনেকটা ভারী হয়ে থাকে, অনেকের মাথায় ব্যথার প্রবলেম থাকে, তার কারণে কিন্তু ক্যারি করতে পারে না। তো আমি সেই কারণে ছোটো গোলাপ আর ব্যাঙ্গালোর জিপসি দিয়ে সেট করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো আগামী ক্লাসে কিন্তু আরও নিউ নিউ টেকনিক দেখানো হবে। তোমরা যারা যারা জয়েন করতে চাচ্ছ তারা জয়েন করে নাও। তো এই হলো আজকে আমাদের রিয়েল ক্লায়েন্টে ওর আশীর্বাদ, এই লুকসটি ক্রিয়েট করছে ওর আশীর্বাদ ছিল সেই উপলক্ষে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেমন নিয়েও নতুন জীবন সুন্দর কাটুক। নমস্কার।